দর্শক, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের সবশেষ পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী তাইফুর রহমান তুহিন। যুক্ত হচ্ছে তার সঙ্গে। তুহিন, বিক্ষুব্ধ অভিভাবকরা কলেজ থেকে বের হয়েছেন কিনা, আর শিক্ষার্থীদের ঘোষিত শান্তি মিছিলের বিষয়ে যদি জানাতেন। জি, আপনাকে ধন্যবাদ জেসিকা। এই মুহূর্তে আমি রয়েছি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের গেটে, যেখানে কিন্তু আজ থেকে 4 দিন আগে যে ভয়াবহ বিমান দুর্ঘটনা হয়েছিল সেই দুর্ঘটনা স্থানে আমি আজকে দেখছি যে আসলে চতুর্থ দিনেও কিন্তু আমার পিছনে যদি একটু দেখাই যে আসলে চতুর্থ দিনেও কিন্তু বিভিন্ন মানুষ আসলে জড়ো হয়েছেন আসলে দুর্ঘটনা স্থানটি তারা দেখতে এসেছেন। আজকে আমরা সকাল থেকে যেটি দেখেছি যে আসলে প্রতিনিয়তই আসলে যারা উৎসুক জনতা আসছেন তারা কিন্তু এখানে আসেন এবং এসে দুর্ঘটনা স্থানটি দেখার চেষ্টা করেন। তারই ধারাবাহিকতা আজও আমরা দেখছি, কিন্তু সাধারণ মানুষগুলো এসে তারা দুর্ঘটনার স্থানটি দেখার চেষ্টা করছেন। একই সাথে বিগত দিনগুলোতে আমরা যেটি দেখেছি যে এখানে মৃত্যুর সংখ্যা এবং অন্যান্য বিষয়গুলো নিয়ে যারা আন্দোলন সংগ্রাম করেছিল সেই বিষয়টি কিন্তু এখন অনেকটাই শান্ত অবস্থায় কিন্তু রয়েছে। কোনো ধরনের আন্দোলন অথবা কোনো দাবি দেওয়া নিয়ে আসলে অর্থাৎ রাস্তায় কিন্তু বিশৃঙ্খলা এখন নেই। তবে যে বিষয়গুলো নিয়ে আমরা দেখেছি যে লাশ গুম করার যে একটি গুজব তৈরি হয়েছে সেই বিষয়গুলো নিয়ে কিন্তু মাইলস্টোন কলেজের যে অধ্যক্ষ এবং তার সাথে কিন্তু কয়েকজনকে নিয়ে একটি টিম গঠন করা হয়েছে। তারা কিন্তু সেই বিষয়গুলো নিয়ে কিন্তু কাজ করছে, যেটি আমরা জানি যে আসলে তাদের শিক্ষার্থী কতজন ওই সময় উপস্থিত ছিলেন এবং কাদেরকে পাওয়া গিয়েছেন এবং কারা এখন পর্যন্ত মিসিং রয়েছে, অর্থাৎ যারা মৃত্যুবরণ করেছেন, পাশাপাশি যারা এখনো হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন সেই বিষয়গুলো নিয়ে কিন্তু স্কুল কর্তৃপক্ষ তারা কিন্তু একটি তদন্ত টিম গঠন করেছেন এবং তারা কিন্তু সেই কার্যক্রমগুলো চলমান রয়েছে। তবে এখন পর্যন্ত আমরা যেটি জানি যে রাজধানীর সিএমএস হাসপাতালে যে কিছু খণ্ডিত মরদেহ অর্থাৎ পোড়া মরদেহ রয়েছে সেই বিষয়গুলো কিন্তু তাদের ডিএনএ টেস্ট করে তারপরে তাদেরকে শনাক্ত করার যে বিষয়টি, যে প্রক্রিয়াটি, সেই প্রক্রিয়াটি কিন্তু চলমান রয়েছে। আমরা জানি যে এরই মধ্যে 6 জন কিন্তু 5 জন পরিবার সদস্যরা তারা কিন্তু সেখানে গিয়েছেন এবং সিআইডিতে তারা তাদের যে ডিএনএ সেই ডিএনএ এর জন্য তারা ডিএনএ টেস্টের স্যাম্পল তারা কিন্তু সেখানে জমা দিয়েছে। তাহলে হয়তো আমরা নিশ্চিত করা যাবে যে আসলে যাদের মরদেহ সিএমএস এ রয়েছেন তাদের পরিচয় শনাক্ত করা কিন্তু সম্ভব হবে। সেই কার্যক্রমগুলো কিন্তু এখন পর্যন্ত খুব দ্রুততার সহিত চলছে। তবে এখন আমরা যেটি দেখছি যে আসলে মাইলস্টোন স্কুল এবং কলেজের যারা শিক্ষক রয়েছেন তারা বিষয়টি কিন্তু কাজ করছেন বিষয়টি নিয়ে, এবং তারা এই মুহূর্তে কিন্তু আমরা দেখছি যে তারা বের হয়ে গেছেন এবং যেটি তারা বলে গেছেন যে আসলে যারা নিহত হয়েছেন তাদের স্মরণে কিছুক্ষণ পরে এখানে স্থানীয় যে মসজিদ রয়েছে সেই মসজিদে তাদের জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে, সেই বিষয়টি কিন্তু তারা বলছেন। একই সাথে যারা মৃত্যুবরণ করেছেন তাদের জন্য দোয়ার পাশাপাশি যাদেরকে এখনো পাওয়া যাচ্ছে না সেই বিষয়গুলো নিয়েও কিন্তু তারা কাজ করছেন। তবে যেটি বলা হয়েছে যে খুব শিগগিরই আসলে কতজন শিক্ষার্থী এবং অথবা তাদের অভিভাবক অথবা এখানে কর্মচারী কারা মিসিং রয়েছেন অর্থাৎ কাদেরকে পাওয়া যাচ্ছে না এবং এই ঘটনায় কতজন আহত হয়েছেন এবং নিহত হয়েছেন এই বিষয়গুলো কিন্তু স্কুল কর্তৃপক্ষ খুব শিগগিরই তাদের যে তদন্ত টিম গঠন করা হয়েছে তারা সেই বিষয়টি নিয়ে কিন্তু জোরালো কাজ করছেন এবং তারা খুব শিগগিরই এই বিষয়টি নিয়ে কিন্তু জাতির সামনে কিন্তু তারা স্পষ্ট করতে পারবেন। কারণ এই বিষয়টি একেবারেই স্বচ্ছতার সহিত করা সম্ভব, কারণ ওই সময়টিতে আসলে কতজন শিক্ষার্থী ক্লাস করছিলেন এবং তারা কতজন বাড়ি গিয়েছেন, যেহেতু সবারই এখানে রেজিস্টার রয়েছে সেক্ষেত্রে আসলে এটি নিরূপণ করা একেবারেই স্বাভাবিক বিষয় এবং এটি খুব স্বাভাবিকভাবেই আসলে এটি নিশ্চিত করা যাবে, এমনটি কিন্তু আশ্বাস দিয়েছেন স্কুল কর্তৃপক্ষ এখানে যারা এই তদন্ত টিমে রয়েছেন। তবে সব মিলে বলা যায় যে আসলে এখানে পরিস্থিতিটা কিন্তু এখনো থমথমে এবং সবার মধ্যে যে আসলে এই একটা শোক সেটি কিন্তু আমরা লক্ষ্য করেছি। যারা এখানে এসছেন তাদের মধ্যেও কিন্তু যে একটি শোকের যে ছায়া সেটি কিন্তু এখানে আমরা দেখেছি এবং পুরো পরিবেশটাই কিন্তু একদম থমথমে, কারণ একই জায়গায় ছোট ছোট বাচ্চারা যেখানে খেলছিলেন সেখানেই বিমান আসছে পড়ার কারণে কতগুলো প্রাণ ঝরে গেল, সেই বিষয়টা নিয়ে কিন্তু সবার মধ্যেই কিন্তু দেখেছি আসলে সবার চোখে
তুহিন, আপনাকে ধন্যবাদ। আপনি থাকুন, পরবর্তীতে আমরা আপনার কাছে আবারও যুক্ত হব। দর্শক, উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের সবশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী তাইফুর রহমান তুহিন।